আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে বালুশাহি অথবা বালুশাই মিষ্টির রেসিপি। ফ্রিজের বাইরে রেখে 15 থেকে 20 দিন খেতে পারবেন, চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। সামনে আসছে রমজানের ঈদ, স্পেশাল এই রেসিপি তৈরি করে রাখলে বেশ কিছুদিন ধরে অতিথি আপ্যায়নও করতে পারবেন। যেহেতু রমজানে এবাদত আর ইফতার আয়োজন নিয়ে ব্যস্ত থাকি, চাইলে আগে থেকে তৈরি করে রাখতে পারেন। আমি এই রেসিপি তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে পারফেক্ট দোকানের বালুশাহী মিষ্টি আপনিও তৈরি করতে পারবেন। বেকিং সোডা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক জিনিস নয়, এটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। লবণ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। ঘি নিয়েছি হাফ কাপ পরিমাণ। চাইলে এখানে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করার জন্য। রান্নার তেল দিয়ে যদি এই রেসিপি তৈরি করেন শাহি একটা ফ্লেভার কিন্তু পাবেন না। কি বলুন তো, প্রতিদিন তো তৈরি করে খাবো না, একবারই তো তৈরি করব, 2-1 বার হয়তো বছরে হয়তো মাসে, তাই চেষ্টা করবেন অবশ্যই ঘি দিয়ে তৈরি করার জন্য। সবগুলো উপকরণ একসঙ্গে আলতোভাবে একটু মাখিয়ে নেব। খুব বেশি শক্তি প্রয়োগ করে আটার ডো বা পরোটার ডোয়ের মতো মাখাতে যাবেন না, একটু আলতোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখবেন এটা ঠিক এরকম ঝুরঝুরা হবে। এরপর হালকা পানি দিয়ে আমি এটাকে একটা ডো করে নেব। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। হালকা আলতোভাবে এরকম ডোটা হবে, এটা একদম মসৃণ যেভাবে আমরা আটা পরোটার ডো তৈরি করি একদমই সেরকম হবে না, এরকম একটু ছাড়া ছাড়া ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা বলে বোঝানো সম্ভব নয়, দেখে বুঝে নিতে হবে। কোনো রকমের জোর জবস্তি করে আটার ডোটাকে তৈরি করতে যাবেন না, এভাবে হালকা আলতোভাবে একটু ডলে ডলে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু পারফেক্ট এরকম হবে। একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট রেস্টে রাখার পর আমি একটা শিরা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টি সবুজ এলাচ দিয়েছি। সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য, সুন্দর একটা কালারের জন্য স্যাফরন ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব। খুব বেশি ঘন করব না, চিনিটা গলে গেলে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি একটি পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যেই প্যানে তৈরি করবেন সেই প্যানেও রেখে দিতে পারেন। আমি এই প্যানে বালুশাইগুলো ভাজবো, তাই আমি প্যানটাকে খালি করে নিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি। 15 মিনিট পর আবারও এটাকে আলতো হাতে একটু হালকাভাবে সফট হাতে একটু ডলে ডলে মথে নেব। অর্থাৎ এইভাবে করে আপনারা চাইলে 2 হাত দিয়ে এটাকে একটু টেনে টেনে উল্টে পাল্টে যদি এটাকে ছিঁড়ে ছিঁড়ে আবার জয়েন করে নেন, আবার ছিঁড়ে ছিঁড়ে নেন, তাহলে বালুশাইয়ের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো লেয়ার পড়বে। উপরটা অনেক ক্রিপসি থাকবে, খাস্তার মতো থাকবে, ভিতরটা কিন্তু অনেক বেশি জুসি হবে। এবার এইভাবে কিন্তু হালকা একটু খুব ভালোভাবে মথে নিতে হবে না, হালকা একটু সমান করে একটা ছুরির সাহায্যে আমি সমানভাবে কেটে নেব, যেন সবগুলো বালুশাই একই রকম হয়, কোনোটা বড় কোনোটা ছোট না হয়। এবার কিন্তু তৈরি করে নিতে হবে। ছোট্ট একটা ডো হাতে নিয়ে আমরা টিকিয়া কাবাব যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু গোল করে একটু চ্যাপ্টা করে মাঝখানে একটি ছিদ্র করে দিতে হবে। এটা কিন্তু ডোনাটের মতো এই পাশ ও পাশ ছিদ্র হবে না, আপনারা দেখে বুঝতে পারতেছেন। হালকা আলতোভাবে একটু মাঝখান থেকে ছিদ্র করে দিলে ভাজার পর বালুশাইয়ের কিন্তু মাঝখানে একটা ছিদ্র থাকে। আমি আবারও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, একবার তৈরি করলে বারবার আপনাদের তৈরি করতে মন চাইবে। এইভাবে করে আলতোভাবে যেভাবে রুটি পরোটার ডো আমরা গোল করে প্রথমে বানিয়ে নিই সেভাবে করে মাঝখানে একটি ছিদ্র করে দিলে তৈরি হয়ে যাবে বালুশাই। আমি এইভাবে সবগুলো বালুশাই এক এক করে তৈরি করে নিচ্ছি। সবগুলো বালুশাই তৈরি করা হয়ে গিয়েছে, অবশ্যই এখন ভেজে নেব। ভেজে নেওয়ার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। আমি প্রয়োজন মতো, খুব বেশি অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন নেই, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় অর্থাৎ হালকা কুসুম গরম থাকা অবস্থায় বালুশাইগুলো দিয়ে দিতে হবে। এখন কিন্তু ধৈর্য সহকারে 15 মিনিট ধরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে এই পাশ ও পাশ করে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার তাপটা যদি বাড়িয়ে দেন তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, কোনোভাবেই কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে কুক হবে না। চেষ্টা করবেন 12 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ধৈর্য সহকারে এটা ভেজে তুলে নেওয়ার জন্য।
এটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে শিরায় ডুবিয়ে দিচ্ছি। এটা কিন্তু শিরার মধ্যে 5-10 মিনিট রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবে উল্টে পাল্টে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে তুলে নিতে পারেন। তেলটাকে আমি আবার ঠান্ডা করে নিয়েছি। বাকি বালুশাইগুলো আমি একইভাবে ভেজে নেব। অবশ্যই তেলে দেওয়ার আগে মাঝখানের ছিদ্রটা আবারও একটু হাত দিয়ে একটু ফুটো করে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা ভাজার পরও দেখা যাবে, না হলে এটা কিন্তু তেলে দেওয়ার পর এটা সমান হয়ে যাবে। সবগুলো আমি এইভাবে শিরায় ডুবিয়ে নিচ্ছি। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট এরকম রাখতে পারেন। তারপর সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটি পাত্রে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিচ্ছি। সবগুলো বালুশাই এখন আমি এই গুঁড়া দুধের মধ্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন বা শুধু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। মাখিয়ে নেওয়ার পর কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয়, মজাদার, আকর্ষণীয়, দোকানের মতো পারফেক্টভাবে বালুশাহি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।